গুড মর্নিং সবাইকে। আজকে আমি ডিমের তরকারি রান্না করব মশলা ছাড়া। কিভাবে আমি রান্না করি চলো তোমাদের দেখাবো, কিন্তু এক থালা ভাত চেটে পুটে খাওয়া যাবে। এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো ডিমগুলোকেও ছাড়িয়ে নিলাম, আর ডিমের খোসা দিয়েই আমি ডিমটাকে চিড়ে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার আজকের ডিমের ঝোলের মশলা। তো চলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই ডিমগুলো। ডিমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে বেশ ডিমগুলো লাল লাল হবে ভাজলে। এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে ডিমটা ছিটাবে না। এবার আমি ডিমগুলো সব দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো তুলে নিচ্ছি আমি। এবার আমি কি করব, এবার কড়াইতে আর একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। তারপর আমি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। এটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি লবণ হলুদ যা যা প্রয়োজন সব কিছু আবার দিয়ে দেবো। আমি কিন্তু কোনো মশলা দিচ্ছি না, জাস্ট লবণ হলুদ দেবো। আর দিয়ে দেবো আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, যেহেতু অল্প কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ড্রাই ড্রাই লাগছে, তাই না? এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হলুদটা মনে হলো কম হয়ে গেছে, একটুখানি দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা কিন্তু বেশি জল দেওয়া লাগবে না, যেহেতু আলুও সিদ্ধ করা ডিমও সিদ্ধ করা, তাই অল্প পরিমাণেই জল দিতে হবে। এবার জল দিয়ে আমি একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দারুণ কালার এসছে, দেখো কালারটা কত সুন্দর। এবার আমি তনুকে খেতে দেবো। দারুণ হয়েছে, সত্যি? সত্যি হেভি হয়েছে। তাহলে 3টে রুটি খেতে পারবি তো? তনু একদম ভাত খেতে চায় না, ও শুধু রুটি ভাজা পোড়া খেতে চায়। ভাজা পোড়া? হ্যাঁ, ওকে চাপাটি করে দেবো ভাবছি।